ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিকের উদ্যোগে এমপি কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট 2024-এর উদ্বোধন হলো শুক্রবার। এদিন সন্ধ্যায় নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে এই ফুটবল টুর্নামেন্টের সূচনা হয়। ব্যারাকপুর লোকসভা এবং দমদম লোকসভা কেন্দ্রের মোট 32টি স্কুলের ফুটবল দল নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হবে। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শিক্ষামন্ত্রী বার্ত বসু, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক নির্মল ঘোষ, ব্যারাকপুরের পুলিশ কমিশনার আইপিএস আলোক রাজোরিয়া সহ এক ঝাঁক প্রাক্তন ফুটবলার এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। বাংলার ফুটবলের মান উন্নয়ন করার জন্য এই ধরনের টুর্নামেন্ট থেকে প্রতিভাবান ফুটবলারদের বেছে নিয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ফুটবল প্রেমী পার্থ ভৌমিক বলেন, না মানে একটা সময় এই জেলা থেকে প্রথিতযশা প্রচুর ফুটবলার, কলকাতা মাঠ তথা ভারতকে উপহার দিয়েছে। এই জেলা থেকেই মনোরঞ্জন ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্য, সমরেশ চৌধুরী, গৌতম সরকার, সুমিত মুখার্জি, অলোক মুখার্জি, তারা একটা সময় দাপটের সাথে কলকাতা ময়দান তারা কাঁপিয়েছে। তারপরে আপনারা জানেন যে দীর্ঘদিন বাংলার ফুটবল, কোনো ফুটবলার বাংলার ফুটবলে তারা ভারতকে রিপ্রেজেন্ট করতে পারছে না। অথচ একটা টাইমে যখন 82 এশিয়াড হয়েছিল তখন বাংলার ফুটবলারই ছিল 9 জন। আর আজকে এখন ভারতীয় ফুটবলে আপনি এক্সট্রা প্লেয়ার নিয়ে ফিরে 1-2জনকে পাবেন, তাও পাবেন কিনা সন্দেহ। আসলে স্কুল ফুটবল যদি না বাঁচে, জেলা ফুটবল যদি না বাঁচে, তাহলে বাংলার ফুটবল বাঁচবে না। কারণ এই জেলা থেকেই ফুটবলার সাপ্লায়ার হয় কলকাতার মাঠে। তাই আইএফের তত্ত্বাবধানে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এই 32টা ফুটবল টিমকে নিয়ে, স্কুল টিমকে নিয়ে টুর্নামেন্টটা হচ্ছে। এবং এর উপরে মূলত অবজার্ভ করবেন একটা সময়ের প্রখ্যাত নামা রাইট আউট স্বপন সেনগুপ্ত আর প্রখ্যাত স্ট্রাইকার রঞ্জিত মুখার্জি। তারা খেলাগুলো দেখবেন এবং স্পট করবেন যে এদের মধ্যে কার ভবিষ্যৎ উজ্জ্বল। সেই যাদের চিহ্নিত করা হবে তাদের নিয়ে পরবর্তীকালে এই জেলা ক্রীড়া সংস্থা তারা একটা ক্যাম্প করার পরিকল্পনা করছে। অর্থাৎ এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যার শুরু হলো আজ থেকে। আমি জেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানাবো। সঙ্গে সঙ্গে আমাদের এখানকার যারা হেডমাস্টার মশাই আছেন শান্তনু কুণ্ডু, তাকেও ধন্যবাদ জানাবো। তিনি 32টা স্কুলকে অর্গানাইজ করে পৃথ্বীজিৎ বাবুর সাথে জেলা ক্রীড়া সংস্থা তার সাথে একত্রিত হয়ে ফুটবল টুর্নামেন্টটা করছে। উদ্বোধন করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সাংসদ সৌগত রায়, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপ নির্মল ঘোষ থেকে শুরু করে ফুটবল প্লেয়ার যারা বিখ্যাত মনোরঞ্জন ভট্টাচার্য, সমরেশ চৌধুরী, গৌতম সরকার, স্বপন সেনগুপ্ত, রঞ্জিত মুখার্জি, আপনারা দেখতেই পাচ্ছেন, সুমিত মুখার্জি, বিকাশ পাজি, তারা সবাই, কবির দাস, মনোজিৎ চন্দ, যারা একটা সময় দাপিয়ে ফুটবল খেলেছে, তারা আজকে সবাই উপস্থিত ছিলেন। আমি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক নেপালবাবু আছেন, ওনারাই উদ্যোগ নিয়ে এটা করছেন। আমি আশা করি আমরা যদি এটা টানা 3-4 বছর কন্টিনিউ করতে পারি, এই জেলায় আবার কলকাতাকে ফুটবল সাপ্লাই হবে। রাজনীতিবিদের বাইরেও আপনি ফুটবল প্রেমী হিসেবে বেশি পরিচিত, বিভিন্ন সময় মাঠেও দেখা যায়। আপনি কীভাবে ব্যারাকপুর শিল্পাঞ্চলে ফুটবল উৎসাহটা আরও বাড়াবেন? আমি ফুটবল ভালোবাসি, এটা অনস্বীকার্য। আমি ফুটবল মাঠে যাই, এটাও অনস্বীকার্য। কিন্তু ফুটবলের উন্নতির জন্য মূল যাদের দরকার তারা হচ্ছে জেলা ক্রীড়া সংস্থা এবং প্রাক্তন ফুটবলাররা। এক দল অর্গানাইজ করবে আর এক দল উপদেশ দেবে।
প্রাক্তন ফুটবলারদের সাথে যখন জেলা ক্রীড়া সংস্থার একটা মেলবন্ধন হবে, তাদের দুজনের প্রচেষ্টা থাকবে, তখনই আমরা নতুন করে ফুটবলার, বাংলার ফুটবল তথা ভারতীয় ফুটবলকে উপহার দিতে পারব।